الحج أشهر معلومات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له بأجر الحاج تاما أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রতিটা মুমিন সত্যিকারের যে মুমিন হয়ে থাকে, প্রকৃত মুমিন যে হয়ে থাকে, এই মুমিন বুঝবান হওয়ার পর থেকে তার হৃদয়ে একটা স্বপ্ন লালন করতে থাকে। ওই স্বপ্নটা হচ্ছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর জিয়ারত করা, নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাত সালাম এগুলো পেশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করবে, এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য একজন মুমিন হৃদয়ের স্বপ্ন লালন করতে থাকে, এটা সে মক্কা মদিনার জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, নবীদের রওজার সামনে গিয়ে দাঁড়াবে, হজ করবে, উমরা করবে। কিন্তু হজ আর উমরার ইবাদতটা এরকম ইবাদত যে এটা একজন মানুষ চাইলেই করতে পারবে। এর জন্য কিছু শর্ত আছে, এর জন্য কিছু সক্ষমতার বিষয় আছে। শারীরিক সক্ষমতা লাগবে, আর্থিকভাবে সক্ষম হওয়া লাগবে। এইগুলো থাকলে তখন ব্যক্তি হজ উমরা এগুলো করতে পারে। বাকি মুমিন যদি হৃদয় থেকে সত্যিকার অর্থে একেবারে দিল থেকে যদি পাক্কা নিয়োগ করে যে আমি হজ করবো, উমরা করবো, আল্লাহ আল্লাহ রসুলের দরবারে হাজিরা দিব, মক্কা শরীফে যাব, মদিনা শরীফে যাব, তাহলে আমরা হজের ইতিহাসগুলোর ভিতরে এমনটা দেখি, ইতিহাসের ভিতরে পেছন দিকে তাকালে দেখি এরকম বহু মানুষ শুধুমাত্র একেবারে দিল থেকে নিয়োগ করবার কারণে বাহ্যিকভাবে তার হজ করবার মতো সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার ঘরের মেহমান বানাইছে। এই জন্য আমাদের যাদের সক্ষমতা আছে তো আলহামদুলিল্লাহ, যাদের সক্ষমতা নেই তাদের দিল থেকে নিয়ত করা লাগবে। যাদের সক্ষমতা আছে তাদেরও নিয়ত লাগবে। যদি পাক্কা নিয়ত না থাকে, জজবা যদি ভিতরে না থাকে, তাহলে এই ব্যক্তি হজ করতে পারবে না। আমাদের দেশে এরকম বহু মানুষ পাওয়া যাবে, আর্থিক দিক থেকে তার সঙ্গতি আছে, শারীরিকভাবে সুস্থ সবল, এরপরও সে হজ করে না, হজ করতে চায় না, বরং কেউ কেউ এইগুলোর বিরুদ্ধে বিভিন্ন রকম যুক্তি পেশ করবার চেষ্টা করে, এমনটাও আছে। এই জন্য অর্থবিত্ত থাকলেই হবে না যদি দিল থেকে নিয়ত না থাকে, দিলের ভিতরে জজবা না থাকে। এই জন্য একজন মুমিন যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের ঘরে হাজিরা দিবে, নবীজির সামনে গিয়ে সালাম পেশ করবে, এমন একটা স্বপ্ন ধারণ করতে থাকে, এর সওয়াবটা পাইবার জন্য তার দিল আকুতি মিনতি করতে থাকে। এই জন্য সে যখনই সুযোগ পাবে হজ উমরার নিয়ত করবে এবং হজ এবং উমরা করবার চেষ্টা করবে। কিন্তু এরপরেও যদি এমনটা হয়, আর্থিক সঙ্গতিও আছে, শারীরিক সুস্থতাও আছে, কিন্তু এরপরে সামনে কোনো প্রতিবন্ধকতা, নিয়ত আছে কিন্তু প্রতিবন্ধকতার কারণে হজ করতে পারতেছি না, উমরা করতে পারতেছি না। যেমন গেল বছর এবং এর আগের বছর, আমরা এই যে পিছনের 2টা বছর দেখলাম অনেক মানুষ হজের রেজিস্ট্রেশন করেছেন, হজে যাওয়ার ইচ্ছাও ছিল, এরপরও হজ করতে পারেন না। এরকম আসে না, আসলে বহু মানুষ। আপনি হজের যারা কাজ করে এজেন্সিগুলোতে খোঁজ নিয়ে দেখেন, বহু মানুষ এরকম আছে যারা রেজিস্ট্রেশন করেছিল কিন্তু এই যে করোনার প্রতিবন্ধকতার কারণে হজ করতে পারে না। এই ধরনের মানুষগুলো যদি আফসোস করতে থাকে, তাহলে তাদের জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দয়া করে, মেহরবানি করে, এহসান করে কিছু আমল রেখে দেওয়া আছে। অনুরূপভাবে যে ব্যক্তির মনের থেকে, দিল থেকে পাক্কা নিয়ত বা ইচ্ছা তো আছে, প্রবল আগ্রহ ভিতরে আছে, কিন্তু আর্থিক সঙ্গতি নেই অথবা শারীরিক সুস্থতা নেই, এগুলোর কারণে সে হজে যেতে পারতেছে না, এই ধরনের মানুষগুলোর জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কিছু আমল এরকম দেওয়া আছে।
আমলগুলো ব্যক্তি করবে তার নিজ এলাকায় থেকে, নিজ জায়গা থেকে আমলগুলো করবে, কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিশ্রুতি আর ওয়াদা হচ্ছে এটা, ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব লিখে দেওয়া। এটা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার, দয়া হিসাবে। তার হজে যাওয়ার ইচ্ছা কিন্তু যেতে পারতেছে, এই ব্যক্তিটা কি করবে? তার জন্য একটা সান্ত্বনা, সে এটা পাবে, পুরস্কারটা তাকে দেওয়া হবে। এই ধরনের কিছু আমল আমাদের সামনে সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। এর ভিতরে যে কয়টা আমল আমি খুঁজে পেয়েছি, এগুলো আপনাদের সামনে আজকে আলোচনা করব, যাতে করে আমরা এই আমলগুলো অন্তত সরাসরি মক্কা মদিনায় যাওয়ার আগ পর্যন্ত করে যেতে পারি এবং হজ উমরার সওয়াব পেতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এর ভিতরে একটা হাদিস হচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস। একবার আর্থিক দিক থেকে একটু যারা দুর্বল, অর্থবিত্ত কম, এমন সাহাবীদের একটা দল নবীদের কাছে আসলেন। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, যে আমাদের ভিতরে কিছু ভাই এরকম আছেন যারা ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেরকম রোজা রাখি তারাও এরকম রোজা রাখে, নামাজ এবং রোজার দিক থেকে আমরা তারা সমান সমান, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো এইটা, ওয়ালাহুম ফাজলুম মিন আমওয়াল, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে অর্থের প্রাচুর্য দেওয়া হয়েছে, তারা অর্থবিত্তের মালিক। এখন তারা সেই অর্থবিত্তের মাধ্যমে এমন কিছু আমল করেন যে আমলগুলো আমরা করতে পারি না অর্থ না থাকবার কারণে। যেমন তারা অর্থের মাধ্যমে কি আমল করেন? তারা বললেন যে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুনা, টাকা থাকবার কারণে, সম্পদ থাকবার কারণে এনারা হজ করেন, এনারা উমরা করেন, এনারা সাদকা খায়রাত করেন, এনারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবার জন্য বের করেন। এই আমলগুলো করতে গেলে অর্থের প্রয়োজন হয়। এখন তারা অর্থের কারণে আমলগুলো করতে পারেন, আমাদের অর্থবিত্ত না থাকবার কারণে আমলগুলো করতে পারি না। এই দিক থেকে তারা আমাদের আগে বেড়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য আফসোসের কারণ। তারা তো সৌভাগ্যবান, কিন্তু আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। নবীজি বললেন যে আনা মুহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে একটা হাদিস শুনে, হাদিসটা শোনো, যদি এটার উপরে আমল করো, যদি হাদিসটা মানতে পারো, তাহলে তোমরা তোমাদের যারা আগে বেড়ে গেছে অর্থের মাধ্যমে, আমল করার মাধ্যমে, তোমরা তাদের সমান পৌঁছে যাবে, এবং যারা এই আমলটা করবে না তারা তোমার সমতুল্য হতে পারবে না। তোমরা হবে আমলের দিক থেকে এই পৃথিবীর সেরা জাতি। অবশ্য যদি কেউ এই আমলটা শুনে, পরবর্তীতে কারো কাছ থেকে আমলটা শুনে তারাও আমলটা করতে শুরু করে, তাহলে পরবর্তীতে এই আমলটা যে করবে তারা আবার তোমাদের সমান হয়ে যাবে। এমন আমলটা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, আপনারা শুনে। নবীজি বলছেন পরবর্তীতে শুনবে যদি আমল করতে থাকে। আপনি যদি আমল করেন তাহলে সওয়াবের দিক থেকে আপনারা ওদের সমকক্ষ পৌঁছবেন। বাকি সাহাবী হওয়ার ফজিলত কিন্তু হবে না। সাহাবী তো সাহাবী শুধুমাত্র নবীজিকে ঈমানের সাথে দেখবার দ্বারা, তার সাহচর্য লাভ করার দ্বারাই হয়ে থাকে। ওটার সমান দাবি করার চেষ্টা করা যাবে না। অন্তত এই ক্ষেত্রে এই আমলটার যে সওয়াবটা, এই ক্ষেত্রে আমরা সমান হতে পারি। আমলটা কি? নবীজি বললেন তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুল্লাহা খালফা কুল্লি সালাত 33। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রতি নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। এই আমলটা করার দ্বারা তারা অর্থের মাধ্যমে আমলগুলো করার মধ্য দিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করে, এই তাসবিহাতগুলোর মাধ্যমে তোমরাও সেই পরিমাণ সওয়াব কামাই করতে পারো। আমলটা কঠিন না সহজ? আমলটা সহজ। নবীজি বলে দিয়ে গেছেন আপনাকে, আমাকে, আপনাকেও বলে দিয়ে গেছেন, এর ভিতরে আপনিও আছেন। তুমি যদি আমলটা করো তাহলে সওয়াবের দিক থেকে তাদের সমান হয়ে যাবে। নবীজি বলেন যারা করবে না তারা তো পিছনে পড়বে, কিন্তু যদি কেউ আমলটা করে ফেলে, তোমরাও করলে, তোমাদের কাছ থেকে হাদিসটা শুনে যদি কেউ আমলটা করে ফেলে তারাও তোমাদের সমান হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমরা এখানে পেলাম 33। আমরা এই আমলটা অনেকেই করি, কিন্তু করি শুধুমাত্র ফজরের পরে আর আসরের পরে। এই হাদিসের ভিতরে আছে খালফা কুল্লি সালাতিন, প্রতি নামাজের পরেই আমলটা করার কথা, প্রতি নামাজের পরেই করা লাগবে। আর 33 বার করে পড়তে আপনার বেশিক্ষণ, 1 থেকে 1.5 মিনিট সময়ের বিষয়। আপনি 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনি তাসবিহাতগুলো পড়ে ফেলতে পারেন। সওয়াব আপনি চিন্তাও করতে পারবেন না আপনার আমল নামায় কি পরিমাণ সওয়াব দেওয়া। আরেক হাদিসের ভিতরে আছে 33, 34। ওটাও সহিহ হাদিস, ওটার উপরে আমল করতে কোনো অসুবিধা নাই।
কিন্তু এখানে যেটা বলা আছে 33, 33, 33 এটা করতে হবে, এটাও আপনি করতে পারেন, ওটাও করতে পারেন। বাকি যেখানে 33 করে করা হবে, 3 বার 33 করে পড়া হবে, ওইখানে শেষে বেলায় আরেকটা তাসবিহ পড়বার জন্য হাদিসে পাকের ভিতরে আছে। তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, এটা একবার পড়ার দ্বারা মোট 100 বার হবে। যারা এই আমলটা করবে তাদের আমলনামায় হজ, উমরা এবং সাদাকা, জিহাদের সওয়াব লিখে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করবার তৌফিক দান করুন। ফরজ নামাজের পরে একেবারে সাথে সাথে করতে হবে এমন কোনো কথা আমি আপনাদেরকে বলি। সাথে সাথেও করতে পারেন, একটু দেরি করে করতে পারেন, একটু পরে পড়েন, কোনো রকম অসুবিধা নেই। গত সপ্তাহে আলোচনা করলাম যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির একটা আমলের কথা বলছিলাম আপনাদের। এমন একজনে বলতেছেন আমাদের পরে, হুজুর আপনি আয়াতুল কুরসির আমলের কথা বলছেন কিন্তু নামাজের পরে মোনাজাত ধরে ফেলছেন, আয়াতুল কুরসি পড়বো কোন সময়? আচ্ছা আপনি বলেন আয়াতুল কুরসি মোনাজাত ধরার পরে পড়ার সুযোগ ছিল না? ছিল না। কোন সময় পড়তে পারেন আপনি আয়াতুল কুরসি? মোনাজাতের পরে পড়তে পারতেন না? সুন্নতের পরে পড়া যাবে না? ফরজের পরে হলেই হইবে। আপনাকে এটা বলি নাই যে ফরজের পরপরই পড়া লাগবে, এরপরে আপনি যদি পড়তে চান অসুবিধা নেই। আমার সঙ্গে মোনাজাত করা আপনার কোনো দরকার নেই। সালাম যখন ফিরাইছি আপনার সাথে আমার নামাজের সম্পর্ক শেষ, এখানে আর কানেকশন বাকি নাই। ফরজ নামাজের পরে দোয়া কবুলের কথা হাদিসের ভিতরে আছে। আপনার যদি চাওয়ার মতো, আল্লাহ পাকের কাছে বলবার মতো কোনো বিষয় থেকে আপনি সেগুলো বলবেন, চাইবেন, এটা আমার সাথেও বলতে পারেন, একটা আলাদাও বলতে পারেন। আমার সাথে বলতে হবে এমন কোনো জরুরি কোনো বিষয় না। সালাম ফিরাইছি মানে হলো নামাজ শেষ, আপনার সাথে এখন আমার কোনো রকম সম্পর্ক নাই। বাকি আপনি যদি চান যে জামাতের সাথে দোয়াটা করি, আপনার দিল থেকে টান দেয়, তাহলে আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে দোয়া করবেন না, না করবেন, কোনো অসুবিধা নেই। আপনি তাসবিহাতগুলো পড়েন, পড়ার পরে একলা একটা দোয়া করেন, তাহলে তো হয়ে গেল। এখানে এই ধরনের মানে প্রশ্ন করবেন না যে কিভাবে করা হবে। আপনি তো মোনাজাত ধরে ফেলছেন, আপনি পড়েন, আপনি ফরজ নামাজের পরে আপনি একা একা পড়েন, সুন্নতের পরে একা একা পড়েন, পড়লেই হবে। আপনি তাসবিহগুলো নামাজের পরে একটা সময় পড়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমাদেরকে 2 নম্বর একটা আমল, যে আমলটা করবার দ্বারা হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। হাদিসে পাকের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরিল হাজ্জি তাম্মান। যে ব্যক্তি মসজিদে যাবে শুধুমাত্র শরীয়তের কোনো ইলম শিক্ষা করবার নিয়তে অথবা শিখাইবার নিয়তে, মসজিদে আসাই হয়েছে কোরআন সুন্নাহর কোনো বাণী শিখবে অথবা শিখাবে, এটা নিয়তে আসা। আপনি আজকে যে এখন মসজিদে আসলেন, এই মুহূর্তে মসজিদে আসলেন, একটা হলো এইটা শুক্রবারের জুমার নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, গেলাম। আরেকটা হলো এইটা আমি জুমার বয়ানটার আগে গেলাম। এই বয়ানটা শোনা আপনার জন্য জরুরি না, জরুরি হচ্ছে খুব বড়। আপনি শুনতে পারেন, নাও শুনতে পারেন, কিন্তু আপনি মসজিদে কেন আসলেন? বয়ানটার ভিতর থেকে আমি 2-4টা শরীয়তের কথা শিখবার নিয়তে আসলাম। এখান থেকে যদি 2-1 আমল পেয়ে যাই, যেগুলো আমি আমলটা করবো, আমার শিখার দরকার, জানা দরকার, যেগুলো আমার জানা নেই, আপনি শিখার নিয়তে মসজিদে আসলেন অথবা শিখারও নিয়তে আসলেন। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে শরীয়তের কোনো কথা শিখবার নিয়তে অথবা শিখানোর নিয়তে, নবীজি বললেন এর আমলনামায় পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেওয়া। আপনি মসজিদে আসতেছেন জুমার দিন, এটা আপনার সুযোগ আছে একটা। এশার নামাজের পরে তালিম হয়, 3 দিন বুখারী শরীফ থেকে তালিম হয়, 3 দিন মাসাইল কিতাব থেকে তালিম হয়, শুক্রবারে কোরআন কারীমের তাফসীর হয়। আপনি এগুলোর ভিতরে অংশগ্রহণ করতে পারেন। ফজরের নামাজের পরে তালিম হয়, ওটার ভিতরে অংশগ্রহণ করতে পারেন। যদিও এই মুহূর্তে করোনা, লকডাউন ইত্যাদি ইত্যাদির কারণে আমাদের তার টিভি কিছুটা এলোমেলো হয়ে গেছে, এসার পরে আমলটা হচ্ছে না মিলানি। কিন্তু এই সমস্যাগুলো চলে গেলে আবার আল্লাহ পাকের তৌফিক হলে আবার শুরু হবে। এগুলো আমলগুলো হচ্ছিল নিয়মিত, আপনি এগুলোর ভিতরে অংশগ্রহণ করতে পারেন। কতক্ষণ? 5-7 মিনিট। 5-7 মিনিট তালিম হয়ে আসার পরেরটা শুধু তাফসীরের দিন আধা ঘন্টা হয়, এই তো শিখার নিয়তে বসা হবে। আপনি বসবেন আপনার মহল্লার মসজিদে, আপনার আমলনামায় সওয়াব হবে হজের সওয়াব। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান। 2 নম্বরে 3 নম্বরে যে আমলটার কথা নবীজি আমাদেরকে হাদিসে পাকের ভিতরে দেখিয়েছেন, বলেছেন, ইরশাদ করেছেন, নবীজি বলছেন যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে ফরজ নামাজ আদায় করবার জন্য আসবে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল
ফরজ নামাজ আদায় করবার নিয়তে ঘর থেকে বের হয়ে আসছে ওযু সহকারে, তাহলে ওযুটা কোথায় করছে? ওযুটা কোত্থেকে করছে? বাসা থেকে পবিত্র অবস্থায় বের হয়েছে। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করবার জন্য ঘর থেকে পবিত্র হয়ে মানে ওযু ইস্তেঞ্জা সেরে তারপরে ঘর থেকে বের হয়ে আসে, নবীজি বলেন এই ব্যক্তির আমল নামায় একটা পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হবে। নামাজ পড়ে ঘরে চলে গিয়েছিল, এরপরে আবার চাষতের সময়ে চাষতের নামাজ পড়বার জন্য আবার বের হয়ে আসছে। ঘরে চলে গেছিল, পরে আবার নামাজ পড়বার জন্য মসজিদে আসছে, শুধুমাত্র চাষতের নামাজটা আদায় করবার জন্য। এটা 9টায় হতে পারে, 10টায় হতে পারে, 11টা হতে পারে, আরো আগেও হতে পারে। সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে সময় শুরু হয়ে যায়। ঘরে চলে গেছিল, এরপরে আবার বের হয়ে আসছে চাষতের নামাজ আদায় করবার জন্য। এই ব্যক্তির আমল নামায় একটা উমরার সওয়াব লিখে দেওয়া। এখন আপনি যদি পরিপূর্ণ একটা হজের সওয়াব পাইতে চান, তাহলে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, যখন আমরা ফরজ নামাজ আদায় করবার জন্য ঘর থেকে বের হই, তখন ওযু গোসলটা ঘর থেকে করে আসা লাগবে। এইখানে আসে যদি আপনি ওযু করেন, তাহলে কি ঘর থেকে পবিত্র হয়ে আসা হয়েছে, নাকি ঘর থেকে ওযু সারা চলে আসছেন, এখানে এসে ওযু করছেন? আবার আপনারা আমার কথা থেকে এটা বুঝবেন না যে আমি আপনাদেরকে মসজিদের ওযুখানায় ওযু করতে নিষেধ করতেছি। আমার কথা খুব ঘন ঘন ইদানিং উল্টা বোঝা হইতেছে। বলি একটা বুঝে আরেকটা, বলি একটা বুঝে আরেকটা। এই জন্য ইমাম বুখারী একটা অধ্যায় বানাইছেন, বাবুল ফাহমি ফিল ইলমি। শরীয়তের কথা বুঝবার ক্ষেত্রে সঠিকটা বোঝাবার চেষ্টা করা, এটাও একটা বিষয় যে বুঝটা কি সঠিক বুঝ হলো কিনা। আমি শব্দ বললাম অনুচিত, বাইরে গিয়ে বলতেছে হুজুর বলতে না যায় ছাড়া। আমি সত্য বলছি, করোনার রোগী ধরা পড়ছে মহল্লা। এখন কমিটির মুরব্বীরা বলছেন আপনি কিছু বলে দেন যেন যে বাড়িতে রোগী ধরা পড়ছে তাদের স্বজনরা যেন আপাতত ঘরে নামাজ পড়ে, মসজিদে না আসে। আমি এখন আমাদের করে ধারায় বললাম যে করোনা রোগী আমাদের মহল্লায় পাওয়া গেছে, এটা কোনো অসুবিধা না। বাকি যেহেতু সরকারি এবং মিডিয়া এমনভাবে এটাকে প্রচার করে যে একটা ভয়ের কারণ, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াইছে, এখন আপনি আপনার ছোট বাচ্চাগুলোকে মসজিদে আনবেন কি আনবেন না, এটা আপনার বিষয়, এটা আপনার দায়িত্বে ছেড়ে দেওয়া হলো। আপনি জানতেন না, আপনাকে জানানো হইল। সতর্কতার খাতিরে নাম আনতে পারেন। বাচ্চারা মসজিদে আসবে, এদেরকে স্বাগত জানাই, প্রয়োজনে চকলেট দেওয়া হবে, এই কথাটাও আমি বলছিলাম ওই দিন জানাই। মসজিদ থেকে বের হয়ে গিয়ে বলে হুজুর বলছে বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না, নিষেধ। এটা কেমন হলো কথা? বলছি কি আর বুঝছে কি? দিল দেমাগের ভিতরে যদি আগের থেকে বিরোধিতা লালন করা হয়, আগের থেকে ধরে রাখছে যে হুজুরের বিরোধিতা করা হয়, তাহলে আপনি সব কথাই ভুল করবেন। যারা দেখতে নারী তার চলন বাড়ে, এগুলো ভুল বোঝা যাবে না। সঠিকটা বুঝবার চেষ্টা করবেন, কথাটা কি বলছি, শব্দটা কি বলছি। একটা হারাম না জায়েজ এক জিনিস, অনুচিত আরেক জিনিস। হারাম এক জিনিস, শরীয়ত অনুমোদিত নয়, এটা আরেক জিনিস। এখন শরীয়ত আমাদেরকে এই কথা বলছে, পরিপূর্ণ হজের সওয়াবটা পাইতে গেলে আপনাকে ঘর থেকে পবিত্র হয়ে তারপরে মসজিদে আসা লাগে। এর মানে এই না যে আমি আপনাদেরকে বলছি মসজিদে এসে ওযু করতে পারবেন না। আরে আপনারা ওযু করতে না পারলে এত টাকা খরচ করে এই ওযুখানা কার জন্য বানানো হয়েছে? এটা তো আমাদের জন্য, আপনাদের জন্যই বানানো হয়েছে। ওযু করবেন এখানে। যদি কেউ সেই সওয়াবটা পাইতে চায়, তার জন্য নবীজির নির্দেশনা হলো ঘর থেকে পবিত্র হয়ে আসবে। বাকি কেউ যদি এখানে আসে ওযু করে, এটা নাজায়েজ হবে না, হারাম হবে না, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। আজানের আগে থেকে মসজিদ খুলে দেওয়া হয়, গেট খুলে দেওয়া হয়, পেশাবখানা উন্মুক্তই আছে, টয়লেট পেপার দেওয়া আছে, দিনের পর দিন দেওয়া হচ্ছে, সাবান দেওয়া হচ্ছে, সব ইন্তজাম আপনাদের জন্য করা আছে, আপনি করতে পারেন। কিন্তু ঘর থেকে আসতে আপনি যদি ফজিলতটা পাইতে চান, তাহলে ঘর থেকে আসার সময় ওযু করে আসতে হবে। কিন্তু যে ব্যক্তি বাজার থেকে আসছে, সে ঘর থেকে মসজিদে আসেনি, কোথাও গিয়েছিল, যাওয়ার পথে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে মসজিদে আসবে, তাহলে এই ব্যক্তি এখানে ওযু করবে নাকি এই ব্যক্তি কোথায় করবে? তার জন্য ব্যবস্থা করা আছে। আপনি যদি ফজিলতটা পাইতে চান, তাহলে আপনাকে ওইভাবেই আমলটা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন। নবীজি 4 নম্বর একটা আমলের কথা আমাদেরকে বলছেন, যে আমলটা করবার দ্বারা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। ওটা হলো কি? নবীজি বলছেন, মান গাদা ইলাল মসজিদি ফাসাল্লা সালাতাল ফজরি ফি জামাআতিন সুম্মা ওয়া'আলা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামস। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বার জন্য মসজিদে গেল, ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে বসে আল্লাহ পাকের জিকির করবে। এরপরে যখন সূর্য উদিত হয়, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ফাকালা রাসূলুল্লাহ তাম্মা তাম্মা তাম্মা।
ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। আমাদের দেশে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায় করা হয়, আর হানাফি মাযহাবে ফজরের নামাজটা সাধারণত একটু বিলম্ব করে পড়া হয়, মানে সময়ের একেবারে শেষ দিকে গিয়ে পড়া হয়। এই আধা ঘন্টা 25 মিনিট আগে আমাদের মসজিদগুলোতে জামাত হয়। নামাজ পড়ার পরে 10 থেকে 15 মিনিটের ভিতরে সূর্য উদিত হয়। সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পরে আপনি নামাজ পড়তে পারবেন, নামাজ পড়া বৈধ। ক্যালেন্ডারে লেখা আছে 23 মিনিট, ওটা হলো সারা দেশের বিবেচনা। কিন্তু আপনি আপনার যে মহল্লায় আছেন ওখানে আপনি 12-13 মিনিট পরেই আপনি ইচ্ছা করলে নামাজ পড়বার জন্য আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি করতে পারেন। তাহলে ফজরের নামাজের পরে সূর্য উঠতে 10 মিনিট, আর সূর্য উদিত হওয়ার পরে আরো 10 মিনিট, 20 থেকে 25 মিনিট যদি আপনি বসে থাকেন, 20-25 মিনিট পরেই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এটা আপনি ইশরাকের নিয়তে পড়েন, চাষের নিয়তে পড়েন, যে নিয়তে পড়েন। হাদিসের ভিতরে খালি 2 রাকাত নামাজের কথা বলা আছে, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ পড়া হবে 2 রাকাত, আমল নামে সওয়াব দেওয়া হবে একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরা। এরপর নবীজি 3 বার বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা। আমি যখন নাগরা মাদ্রাসায় পড়তাম, হেফজখানায়, নাগরা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, নামটা ভুলে গেছে গিয়া, আলমদিনা ট্রাভেলসের যে বর্তমান যারা পরিচালক মাওলানা আব্দুল্লাহ সাহেবের আব্বা, নাগরা মাদ্রাসায় হেফজখানাদের পরিচালক, মানে যিনি প্রতিষ্ঠা করেছেন, রবিন ভাই আছে, ওনার আব্বার নাম জানি কি? উসমান আলী সাহেব। উসমান আলী সাহেব ইয়ারও ছিলেন মনে হয় না। আমি যতদিন ওখানে পড়ছি হেফজখানায়, মাদ্রাসার বন্ধের দিনগুলো ছাড়া একটা দিন এমন দেখি নাই যিনি ফজরের নামাজের পড়ে জিকির আজকার ভিতরে লিপ্ত হইয়া চাষ এবং ইশরাকের নামাজ না পড়ে বাড়িতে গেছে। ফর্সা মানুষ ছিলেন, জ্বরে জ্বর উঠছে, জ্বরের চেহারা লাল হয়ে আসছে। এই জ্বর নিয়ে ফজরের নামাজের সময় নামাজ পড়তে আসছেন, জিকির আজকার করছেন, যথাসময়ে চাষ এবং ইশরাকের নামাজ আদায় করে তারপরে বাড়িতে গেছেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, তারপরে ঘরে গেছেন। একদিন আমরা ছুটতে দেখি নেই। একটা হলো তিনি এলাকাতে নেই, অথবা আমরা মাদ্রাসা বন্ধু বাড়িতে চলে গেছি, ওই দিনগুলো দেখি নেই। এছাড়া কোনোদিন পড়েন নাই, আমরা দেখি নেই। অথচ তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, একজন আলেম, বড় কোনো পীর বুজুর্গ না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, নামাজ পড়তেন। যদিও তার কিছু কর্মকাণ্ড নিয়ে কারো কারো কিছু বিষয়ে আপত্তি আছে, কিন্তু এই আমলটা নিয়ে তার কোনো অসুবিধা নেই। এই আমলটা তার বেদাত বলা যাবে না। এই আমলটা তিনি সারা জীবন করে গেছেন। ইচ্ছা করলেই আমাদের দ্বারা সম্ভব। হজ করতে যাবেন আপনি, পাসপোর্ট করতে গিয়ে কয়দিন ঘুরতে হয় দেখেন, কত ঘন্টা কত দিন পার হয়ে যাবে। ভিসা সংগ্রহ করতে গিয়ে কতদিন কত আপনার ঘন্টা পার হবে। হজ করতে গেলে আপনার কত দিন পার হবে। এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, না খেয়ে বসে থাকা লাগে, পানি সংগ্রহ করতে হয়, অনেক টাকা দিয়ে সংগ্রহ করতে হয়, খাবার সংগ্রহ করতে হয়, টাকা খরচ করতে হয়। আর আপনি 25 থেকে 30 মিনিট সময় আল্লাহ পাকের ঘরে মসজিদে বসে থাকবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, তাসবিহাতগুলো পড়বেন, এরপরে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। একটা পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর একটা আমল। একদিন এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন যে হুজুর, আমার জিহাদ করতে মনে চাই, কিন্তু জিহাদ করবার যে সামর্থ্য দরকার ওটা আমার নাই। অর্থবিত্ত নাই, জিহাদ করতে গেলে টাকা পয়সা লাগবে, ঘোড়া লাগবে, সামান লাগবে, শিরস্ত্রাল লাগবে, এরকমভাবে আপনার বর্ম লাগবে, তরবারি লাগবে, ঢাল লাগবে, বহু কিছুর দরকার হয়, ঘোড়া বাউটের প্রয়োজন হবে, এগুলো আমার নাই। আচ্ছা, নবীজি বলেন হাল বাকিয়া আহাদুন মিন ওয়ালিদাই, তোমার পিতা মাতা দুজন অথবা কোনো একজন কি জীবিত আছেন? বললেন যে আমার আম্মা আছেন। নবীজি বললেন যে ফাত্তাকিল্লাহ ফিহা, তার ব্যাপারে আল্লাহকে ভয় করো, তার খেদমত করো, সেবা যত্ন করো, তার জরুরত পুরা করো। স্ত্রীর জরুরত যেরকম পূজা করো, পূরণ করে দাও। লিপস্টিক লাগলে ওটাকে সংগ্রহ করে দাও, চুলের কিছু লাগলে ওটাকে সংগ্রহ করে দাও, চুলটা লাল করা লাগবে ওটা সংগ্রহ করে দাও। ব্রুর একটা, চুলের একটা, গায়ের একটা, ঠোঁটের একটা, এক একটা অংশের এক এক রকম আপনার কসমেটিক্সের ব্যবস্থা। ওইগুলো যেরকম খুঁজ নিয়ে সংগ্রহ করে দাও। তোমার মাকে জিজ্ঞেস করো, মা তোমার কি লাগবে, মার প্রয়োজনটা পূরণ করবার চেষ্টা করো, তার সেবা করবার চেষ্টা করো। এমন ভাবে করবা রাজিয়াত আনকা উম্মুকা, নবীজি বলেন যেন তোমার মা তোমার উপর রাজি হয়ে যায়। তোমার মা যদি তোমার উপরে তোমার সেবাই রাজি হয়ে যায়, তোমার হজ, তোমার উমরা, তোমার সাদাকা, তোমার জিহাদ ওই মায়ের সেবার ভিতরে আছে। তাকায় দেখলে হবে না, কেন তাকায় দেখবেন হজের সব দেওয়া হবে, খালি তাকায় দেখলে হবে না। খোঁজ খবর সারাদিন নেওয়ার খবর নাই, পাঠায় দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, মাঝে মধ্যে গিয়ে তাকায় দেখে, বলে কেন? বলে জানো না, তাকায় থাকলে প্রতি টাকার মতো একটা হজের সব দেওয়া হবে। যেছি কি দেখছি, বউর বেলা তাকায় থাকলে সবের হজের সব পায় না, মায়ের বেলা বাবার বেলা বুড়া হয়ে গেছে গা, তাকায় দেখলে হজের সব দেওয়া হয়।
নবীজি বলছেন ফাত্তাকিল্লাহ ফিহা ওয়া বিররিহা, তার জরুরত পুরা করো, তার সেবা করো, তার যত্ন করো, তাকে তোমার ঘরে রাখো। তোমার মা তোমার ঘরে মানে হলো তুমি আল্লাহ পাকের বিশেষ যত্নের ভিতরে আছো, ওটাকে তোমার ঘরে রাখো, ওটা তোমার নিরাপত্তা ব্যবস্থা, তোমার ঘরের নিরাপত্তা তোমার মার ভিতরে। মাকে ঘরে রাখবার চেষ্টা করো, তাহলে তুমি হজের সওয়াব পাইবা। এই জন্য যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ পাকের শুকর আদায় করেন, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ পাকের কাছে কত বড় নিয়ামত। আল্লাহ পাকের হক বলবার পরে কোরআনে কারিমে আল্লাহ পাকের সাথে একই আয়াতের ভিতরে আল্লাহর পরে আল্লাহর হক আদায় করার পরে আল্লাহ বলতেন পিতা মাতার হক আদায় করুন। আল্লাহ পাকের পরেই বলতেন পিতা মাতার হক আদায় করুন। এটা কোনো খামখেয়ালি করার মতো বিষয় না। অত্যন্ত গুরুত্ব দিয়ে যত্নের সাথে রাখবার চেষ্টা করেন, তাদের সেবা খেদমত করবার চেষ্টা করেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হজের সওয়াব দান করবেন। একটা বললাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে তাসবিহাতগুলো পড়বেন। 2 নম্বর বললাম মসজিদে যাবেন শরীয়তের কোনো বিষয় শিক্ষা করবার নেওতে। 3 নম্বর বললাম ফরজ নামাজ পড়বার জন্য মসজিদে আসার ক্ষেত্রে ঘর থেকে পবিত্র হয়ে আসবেন। 4 নম্বর বললাম ফরজ নামাজ ফজরের ফরজ আদায় করবার পরে চারটের নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করবেন, জিকির আজকার করে নামাজটা পড়বেন। এরপরে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন 2 রাকাত নামাজ পড়ার পরে। 5 নম্বর বললাম পিতা মাতার যথাযথ সেবা যত্ন করা। এই 5টা আমল করবো ওই ব্যক্তি তার নিজের মহল্লায় থেকে নিজের দেশে থেকে, কিন্তু তার আমল নামায় পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করবার তৌফিক দান। তবে একটা সতর্কবাণী, এটা মনে রাখবেন, যার উপরে শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকবার কারণে হজ ফরজ হয়ে গেছে, এই ব্যক্তি কিন্তু এই আমলগুলো করবার দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। এটা মনে করবেন না খরচ করতে গেলে 5 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হবে, দরকারটা কি? একদিন কষ্ট করে মসজিদে ফজরের নামাজের পরে বয়ে থাকুন, 2 রাকাত নামাজ পড়ে বের হবো, আমার ফরজ আদায় হয়ে গেছে কেন? আপনি কি মনে করেন কুরআন কারীম একবার পরিপূর্ণ পড়ে শেষ করলে এটাকে আমরা বলি 1 খতম কোরআন পড়া হয়, এই তো এটা বলি না? কিন্তু হাদিসের ভিতরে এটা আছে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লেও কুরআন কারীমের পড়ার 1 খতম পড়বার সমান সওয়াব দেওয়া। কিন্তু বলেন পুরা কুরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে তৃপ্তি ভিতরে আসবে, যে মজা ভিতরে আসবে, যে শান্তি ভিতরে আসবে, 3 বার কুল হুয়াল্লাহ পড়বার দ্বারা কি সেটা হবে? আপনি আমাকে 1000 টাকা দিলেন, হুজুর একটা কোরআন শরীফ খতম করে দেন, আমি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে গেলাম, খতম হয়ে গেছে। নিচ থেকে উপর থেকে নিচে নামতে নামতে আপনার খতম শেষ, আপনি মানবেন? বলবেন যে আমার টাকাটা ফেরত দেন। 1000 টাকা দিয়ে 3 বার কুল হুয়াল্লাহ পড়বার লেগে আপনি মানেন না কেন? 1000 টাকা যদি ব্যাগটা পড়ার লেগে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে খতম করলেন, আর এবার 3 বার পড়ার দ্বারা তো সমান সব হয়ে গেছে, অসুবিধা কোথায়? তাহলে এটা হইতো না আমার ব্যাগটা লাগবে। ওইখানে যেরকম ব্যাগটা লাগবো, হজ করবার সময় যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে আপনার এই চারটের নামাজের দ্বারা সওয়াব হয় ঠিক, কিন্তু আপনার ফরজিয়াত আদায় হবে না। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, অতি দ্রুত গুরুত্ব দিয়া হজ করবার নিয়ত করেন, প্রস্তুতি গ্রহণ করেন। বহু মানুষ হজ না করে মারা যাচ্ছে গত 2 বছরের ভিতরে। সারা জীবন মারা যাওয়ার পরেও আস্তে হজটা করে আসতে পারলাম। এই জন্য হজ করবার জন্য চেষ্টা করেন। যাদের উপরে হজ ফরজ হয় নাই, সক্ষমতা নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে এমন সক্ষমতা দেওয়া দেওয়ার জন্য আমি তোমার ঘর জিয়ারত করতে পারি, নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়াইতে পারি। দিল থেকে বলেন আল্লাহ পাক কি না করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা যা চিন্তাও করতে পারি না, আল্লাহ পাকের জন্য সেটা করতে একটা কোন শব্দের প্রয়োজন হয়। আল্লাহ বলেন হও হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝবার এবং সহিভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।